ওম অখণ্ড সংহিতা বা অখণ্ড মণ্ডলেশ্বর শ্রী শ্রী স্বামী স্বরূপানন্দ পরমহংসদেবের উপদেশ বাণী বিংশ খণ্ড। রাষ্ট্রভাষা রূপে সংস্কৃত। এক পত্রলেখকের পত্রের উত্তরে শ্রী শ্রী বাবামণি লিখিলেন, ইংরেজ এক সময়ে ভারতবর্ষে তৎকাল প্রচলিত রাষ্ট্রভাষা ফার্সিকে হটাইয়া দিয়া তাহার পরিবর্তে অন্য একটি ভাষাকে প্রবর্তনের বিষয় বিবেচনা করিতেছিলেন। ওই সময়ে সংস্কৃতের দাবি উঠিয়াছিল। আমি মনে করি যে সেই সময়েই সংস্কৃতকে সর্বভারতের রাষ্ট্রভাষা করিবার শ্রেষ্ঠ সুযোগটি নষ্ট হইয়া গিয়াছে। যাহারা সংস্কৃতের বিরোধিতা করিয়াছিলেন তাহাদের প্রধান যুক্তি ছিল এই যে, ইংরাজি শিক্ষা দ্বারা বিশ্বভুবনের সকল দেশের সঙ্গে যোগসূত্র স্থাপন সহজ, পাশ্চাত্য বিজ্ঞানকে ভারতে সুপ্রতিষ্ঠিত করা সহজ এবং বিজ্ঞানমুখিনী শিক্ষা ব্যতীত ভারতের উন্নতি হইবে না। জাপানিরা পৃথিবীর নিকটে প্রমাণ করিয়াছেন যে চেষ্টা করিলে অতি অল্প কয়েক বৎসরে নিজ ভাষার এমন অসাধারণ উন্নতি সাধন করা যায়, যার ফলে ইংরাজি না শিখিয়াও পৃথিবীর শ্রেষ্ঠ জাতিদের সমকক্ষতার পর্যায়ে বিজ্ঞান চর্চা করা সম্ভব। সুতরাং সংস্কৃত তৎকালে রাষ্ট্রভাষারূপে গৃহীত হইলে আমরাও এতদিনে নিশ্চয়ই ভারতীয় ভাষায় বৈজ্ঞানিক গবেষণা লিখিতে পারিতাম, পড়িতে পারিতাম, শিখিতে ও শিখাইতে পারিতাম। সুতরাং রামমোহনাদি যে সকল প্রাতঃস্মরণীয় পুরুষ সংস্কৃতের বিরোধিতা করিয়াছিলেন তাহারা ভুলই করিয়াছিলেন বলিতে হইবে। কিন্তু একথাও মনে রাখিতে হইবে যে ইংরেজি ভাষাকে রাষ্ট্রভাষারূপে বিধিবদ্ধ করিবারও ৮-৯ বৎসর পূর্বে বাঙালি মনীষীরা প্রধানত নিজেদের চেষ্টায় ইংরেজি শিক্ষার প্রতিষ্ঠানগুলির পত্তন করিয়া ফেলিয়াছেন এবং তাহার সুযোগ সুবিধা উপলব্ধিতে আনিয়াছেন। সুতরাং ইংরেজির প্রতি তাহাদের পক্ষপাত স্বাভাবিক। কিন্তু সংস্কৃতকে রাষ্ট্রভাষা করার বিরুদ্ধে গোপনে মানুষের মনে যে দুশ্চিন্তাটি কাজ করিতেছিল তাহা এই যে, সংস্কৃত ভারতের রাষ্ট্রভাষা হইয়া গেলে ব্রাহ্মণ পণ্ডিতদের ঘরে ঘরে নূতন বিধিবিধানদাতা, রক্তচক্ষু সমাজ শাসকের সৃষ্টি হইয়া যাইবে, যাহারা দেশব্যাপী কুসংস্কার ও গোঁড়ামির পত্তন করিয়া ব্রাহ্মণ ব্যতীত অন্য জাতিগুলির নাভিশ্বাস সৃষ্টি করিবেন। কিন্তু এই বিষয়ে দুশ্চিন্তা না করিলেও চলিত, কারণ বিদ্যা সর্বজনের মধ্যে সুপ্রসারিত হইবার সুযোগ পাইলেই কুসংস্কারের বাঁধ ভাঙিয়া যায়। জ্ঞানকে গুটিকতক লোকের কুক্ষিগত করিয়া রাখার ফলেই কুসংস্কার ও কুপ্রথার অত্যাচার বাড়িতে থাকে। সংস্কৃত তখন ভারতের রাষ্ট্রভাষা হইলে ভারতের মঙ্গলই হইত। কিন্তু ব্রাহ্মণ পণ্ডিত শ্রেণীর বদ্ধ গোঁড়ামির ফলে সমগ্র হিন্দু জাতির মনে যে পুঞ্জিত অসন্তোষ কয়েক শতাব্দী ধরিয়া জমিয়াছিল, তাহাই প্রকারান্তরে এবং প্রকৃত প্রস্তাবে সংস্কৃতকে ভারতের রাষ্ট্রভাষা রূপে বিকশিত হইবার সুযোগ হইতে বঞ্চিত করিয়া ফেলিল। তৎকালে যাহারা সংস্কৃতের চর্চা করিতেন
সেই ব্রাহ্মণ পণ্ডিত শ্রেণীর লোকদের মধ্যে কোনো রাজনৈতিক চেতনা ছিল বলিয়া মনে করা হয় না। রাজনৈতিক চেতনা থাকিলে তাহারা শত দ্বিশত বা ত্রিশত বৎসরের পরের ভবিষ্যৎ ভাবিয়া দলবদ্ধ হইয়া বলিতেন, আমরা কুসংস্কার বিদূরণে সহায়তা করিব। এই সংস্কৃত ভাষার মাধ্যমেই আমরা সমগ্র ভারতের ভিতরে ঐক্যবোধ জাগ্রত করিব। সিন্ধু, গঙ্গা, যমুনা, গোদাবরী, ব্রহ্মপুত্র সিঞ্চিত ভারতের প্রতিটি প্রান্তের সঙ্গে অপর প্রান্তগুলিকে ঐক্যসূত্রে বাঁধিয়া নিবার চেষ্টা করিব। সংস্কৃতের চর্চা প্রধানত ব্যক্তিসমূহের ব্যক্তিগত ত্যাগ ও অনুশীলনের ভিত্তিতে দাঁড়াইয়া মুঘল পাঠান যুগ অতিক্রম করিয়া আসিয়াছে বলিয়া তাহারা একমাত্র ক কাহাকে জাতিচ্যুত করিতে হইবে, খ কাহার পাতিত্ব বিধান করিতে হইবে, গ কাহার সাধ্য কার্য পণ্ড করিতে হইবে ইত্যাদি তুচ্ছ কার্য ব্যতীত অন্য কার্যে দলবদ্ধ প্রায়ই হইতেন না। সুতরাং সংস্কৃতকে রাষ্ট্রভাষা করো, এই আবদার আষাঢ়ে গল্পে পরিণত হইল এবং সাধের স্বপ্ন বিনা বাদ প্রতিবাদেই আকাশে মিলাইয়া গেল। রাজা রামমোহনের ইংরাজির সপক্ষে দাবির পশ্চাতে সূক্ষ্মভাবে ছিল সম্ভবত দুইটি চেতনা, একটি রাজনৈতিক, অপরটি সমাজ সংস্কারের। নিজে সংস্কৃতে মহাপণ্ডিত হইলেও বুঝিতে তাহার বাকি ছিল না যে ইংল্যান্ডীয় ভাষা তাহার সঙ্গে সঙ্গে কতগুলি ইংল্যান্ডীয় সদ্গুণেরও আমদানি করিবে। তাহার একটি হইতেছে চিন্তা করিবার এবং কথা কহিবার স্বাধীনতা।